হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি শাহরিয়ার এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের বাগেরহাট সদর উপজেলার চন্দ্রমহল ইকো পার্কে, যেটি বিনোদন পার্ক হিসেবে ব্যবহৃত হয়। রাস্তার পাশের প্রধান ফটক হতে মূল ভবনটি একটু ভেতরে অবস্থিত, তাই সেখানে যেতে হলে আপনাকে হেঁটে যেতে হবে, নয়তো আমাদের মতো করে ভ্যানে যেতে হবে। প্রধান ফটক থেকে মূল ভবনে যাওয়ার একমাত্র যান হলো এই ভ্যান গাড়ি। বাগেরহাটের রঞ্জিতপুর গ্রামে সৈয়দ আমানুল হুদা ৩৫ একর জমির উপর গড়ে তোলেন এই চন্দ্রমহল। তার স্ত্রী চন্দ্রের নামানুসারে তিনি ভবনটির নামকরণ করেন চন্দ্রমহল। মহলটি লেকের মাঝখানে অবস্থিত, তাই পানির নিচে গ্লাস দ্বারা বেষ্টনী করা সুড়ঙ্গ পথ দিয়ে মহলে প্রবেশ করতে হয়। মহল জুড়ে রয়েছে নানা স্থাপত্য শৈলী, এছাড়া আদি ব্যবহৃত জিনিসপত্র, ডাকটিকিট, মুদ্রা, ঝাড়বাতি, তলোয়ার সহ আরও অনেক কিছু রয়েছে এই মহলে। চন্দ্রমহল থেকে বের হওয়ার জন্য রয়েছে বাঁশের তৈরি পুল, যা রং দিয়ে কারুকার্য করা। মূল ভবন ছাড়াও পুরো এলাকাটি ফুল দিয়ে চমৎকারভাবে সাজানো হয়েছে। এছাড়া ভাস্কর্যের মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। এখানে বেশ কয়েকটি পুকুর এবং মিনি চিড়িয়াখানা রয়েছে। ইকো পার্কের ভিতরে বিভিন্ন প্রজাতির পশু পাখি রয়েছে। ভবনটির অভ্যন্তরে তার সংগৃহীত বিভিন্ন জিনিসপত্র প্রদর্শিত করা হয়েছে। এখানে গ্রাম্য মানুষের চরিত্র নিয়ে প্রতিকৃতি তৈরি করা হয়েছে। অবশেষে চন্দ্রমহল ইকো পার্ক পরিদর্শন শেষে রওনা হলাম RPATC খুলনাতে। অতঃপর রুমে এসে উড়াদুরা শারীরিক ব্যায়ামের মাধ্যমে শেষ করলাম অবিস্মরণীয় এই খুলনা সফর।